হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রূপসী, আমার রূপদীপ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের জানাই অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। মর্নিং এই জন্য, কারণ ভিডিওটা তোমরা মর্নিংয়ে দেখবে। তো বুঝতেই পারছো, হসপিটালে যেদিন ভর্তি হয়েছি সেদিন রাতের বেলা আমি পুরো জেগে রয়েছি, একটুও ঘুমোতে পারছি না, সবাই ঘুমোচ্ছে দেখো। আর ওই যে ওদিকে দেখছো এত আলো, মানে ওপরের লাইটগুলো এত জ্বলছে যে মানে আমার ঘুম আরোই আসছে না, আর বড়ো বড়ো চোখ করে আমি জেগে আছি। আর সবাই ঘুমোচ্ছে, আমার ঘুম আসছে না। আর বুঝতে হসপিটালে কি আর কারোর ঘুম আসে বলো? আমার মনটাও একদমই ভালো নেই, একদম ভালো নেই। আমার মনে হচ্ছে আমি কী করবো আর কতক্ষণে বাড়ি যাব, আমার কিছু ভালো লাগছে না। আর তোমাদের সাথে আমি ইশারায় কথা বলছিলাম, তোমরা শুনতে পাচ্ছ কি না কী করবো বলো, মাথা খারাপ হয়ে গেছে। কমেন্ট করে জানাবে কে কে আমার ইশারাটা বুঝেছো, ঠিক আছে? প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো আর শেয়ার করে দিও, অনেক 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 শেয়ার করে দাও, বন্ধু বান্ধবদের বলো যাতে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমার খুব 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 প্রয়োজন তোমাদের সাহায্যের, পাশে থাকো। আর জানো তো, আমি না রাতের বেলা এসে বাথরুমে এসেছিলাম, এসে এখানে কী সুন্দর দেখো, জানলা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে। আমার এত ভালো লাগছিল, আমি রাতে তখন 3টে সাড়ে 3টে হবে, মানে টাইমটা আমার এক্স্যাক্ট মনে নেই, কিন্তু বাইরেটা দেখ কী দারুণ দেখতে লাগছে। এখানে একটা ওয়াশরুমের থেকে একটা জানলা আছে, উইন্ডো আছে বড়, সেখান থেকে আমি পুরো ছবিটা তুলেছি। তোমরা কে কে আমার ইশারা বুঝতে পারলে আমি জানি না, বাট যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমি কী কী বলেছি। মানে ভাবো যে আমি শুয়ে, এখানে সব লাইট ফাইট বন্ধ হয়ে গেছে 10টা থেকে, তো এত ঘুম আসছে তো নাই আরও। আর সব থেকে ভয়ঙ্কর জিনিস কি জানো, এখানে এত বড় বড় ইঁদুর আছে, আমার তো ভয় একেবারে, কি বলবো। তো আমি একটু ওয়াশরুমে এসেছিলাম, এসে তোমাদের সাথে একটু কথা বলছি। আর ওয়াশরুমে আসার সময় এত বড় ইঁদুরে বাবা, আমি তো না পাচ্ছি চেঁচাতে। যাই হোক, আর দেখো এখানে ওয়াশরুমে জানলা থেকে তোমাদের আমি দেখালাম বাইরেটা কি সুন্দর লাগছে না? যাই, বেশি কথা বলবো না, কেউ চলে এলে আমাকে ধরে বেঁধে রাখে। চলো কালকে সকালে কথা বলবো। কী করবো, ঘুম আসছে না, গল্প করছি, বকবক করছি, সবাই ঘুমাচ্ছে। এত আলোতে ঘুমানো যায়, চারিদিকে এত আলো। আর একটা বাচ্চা, একদম বাচ্চা একটা পেশেন্ট আছে বেডে, ওখানে মেশিন চলছে একটা, দেখো একটা আওয়াজ আসছে, তো সেটার জন্য একটু হচ্ছে, কিন্তু অবশ্যই সে ছোট্ট বাচ্চা, তার ওটা খুব দরকারি মেশিনটা। তো জানি না যে সারা রাতটা কীভাবে কাটবে, আর বাকি দিনগুলোই বা কীভাবে কাটবে। আজ সব প্রথম দিন। গুড মর্নিং। এখন 5:30 বাজে। ঘুম তো হয়নি সারা রাত, তারপরে একটুখানি ঘুম হয়েছে, ওরে একটুখানি চোখটা লেগেছিল। আবার সকাল হতেই এখানে মোটামুটি সবাই উঠে পড়ছে একটু একটু করে, দু একজন। তো আওয়াজে আবার ঘুমটা ভেঙে গেছে, নইলে হয়তো আর একটু শুতাম। তারপর সকালে একটা ডিউটি আছে, মেয়ে স্কুলে যাবে, মেয়েকে ফোন করবো, মেয়েকে তুলবো, নইলে ঘুমিয়েই থাকবে, দেখা যাবে স্কুল ছুটি হয়ে গেল। তো তোমার দাদা অফিস যাবে, তাকেও টেনে তুলবো ফোন করে। না, লাগেনি কম্বল, এই যে এই দুটো গায়ে দিয়েছি তো ওই জন্য। হ্যাঁ, না, এই যে দিদিভাই বলছে যে কম্বল নাওনি কেন, পুরো সেন্ট্রাল এসি এখানে, এবার ঠান্ডা লাগবে, তো সবার ঠান্ডা লাগবে রাতের বেলা। আমি দুটো চাদর গায়ে দিয়েছি, তো সেই জন্য আর সেরকমভাবে ঠান্ডাটা লাগেনি। আস্তে আস্তে উঠে উঠে পড়ি, ফ্রাশ করি, ফ্রেশ হয়ে নিই। এই দেখো বন্ধুরা, কালকে রাতের বেলা যে রাস্তাটা তোমাদের দেখালাম, জায়গাটা, এই দেখো দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে।
হঠাৎ করে 11:30টার সময় বললো ফিটনেস চেক হবে বলে এখানে পাঠালো। দেখো মা এখন বসে আছে, একটু বাদে মাকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আর দেখো না, মাকে আমি বলছি মা হাই বলো, হাই। মাও ভাবছে যে শরীর খারাপে মাথাটা পুরো গেছে। আর জানো তো, আমাদের এখান থেকেই যেতে টাইম লেগে গিয়েছিলো এই ডাক্তারকে দেখিয়ে ফিটনেস চেক করে প্রায় 2:30-3টে। তারপরে আমি খেয়ে দেওয়ার ভিডিও করে একটু শুয়েছি। তারপরে আবার 5:30টার সময় বললো যে তোমাকে সিটি স্ক্যান করাতে যেতে হবে। তো ভাই এসেছিলো, বটকা এসেছিলো, ও গিয়ে এখানে সব নাম ফাম লিখিয়ে সব এন্ট্রি করিয়ে এলো। মানে জমা পড়েছে 8টার সময়। তারপর আমাকে নিয়ে যেতে বললো। তারপর তোমাদের দাদা অফিস থেকে এলো আমার জন্য, যাতে চেক আপটা করিয়ে দিতে পারে। 3 ঘন্টা ওয়েট করার পরে আমার ওখানে সিটি স্ক্যান হলো, তারপরে একটা এক্স-রে হলো, তারপরে দাদা আমাকে ওয়ার্ডে দিয়ে গেল। আর দেখো না, সবাই ঘুমিয়ে পড়েছে আর আমার যথারীতি ঘুম আসছে না। তো অনেক চেষ্টা করছি, দেখো তো শরীর খারাপ হয়ে যাতে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। আমার ইউটিউব চ্যানেলের পাশে তোমরা থেকো, সবাই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক চ্যানেলটাকেও সবাই ফলো করে দিও, পেজটাকে। তো প্লিজ সাপোর্ট করো, শেয়ার করো। আর প্লিজ যখনই দেখবে যে আমি ভিডিও দিচ্ছি, একটা করে ছোট্ট লাইক করে মিষ্টি একটা কমেন্ট করে দিয়ে যাও। এই চ্যানেলটা দাঁড় করানো আমার জন্য খুব 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 প্রয়োজন। প্লিজ আমার পাশে থেকো সবাই। টাটা।